আজকে করবো পটলের তরকারি। তার জন্য গ্যাসটা জ্বেলে নিচ্ছি, তেলটা দিয়ে দিয়েছি। পটলটা কেটে নিয়েছি আগে, এই যে পটল আলু কাটা দেখছেন। আর মশলাটা রেডি করে নিয়েছি, এই যে ক্যাপসিকাম বাটা, টমেটো বাটা, আদা জিরে বাটা, সব বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লঙ্কার গুঁড়ো দেবো। এই যে ক্যাপসিকাম টমেটো সব বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, তারপরে আলুগুলো দেবো। পটলটা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর একটু উল্টে দিই। ওই যে এক পিঠ হয়ে গেছে। হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো আলুগুলো একটু ভাজা, তারপর মশলাটা দেবো। হলুদ দিয়ে দিলাম, হলুদ দিলাম, নুন দিয়ে দিলাম, একটুখানি চিনি দিলাম, একটুখানি। অনেকে চিনি ব্যবহার করে, অনেকে করে না, আমরা একটু চিনি দিই তরকারিতে। যারা চিনি দেবে দেবে, না দেবে না দেবে। এবার মশলাটা দিয়ে দিলাম। একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু কষা হোক, তারপরে আবার একটু সামান্য জল দেবো। এর মধ্যে পেঁয়াজ রসুন নয়, এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া নেই, নিরামিষ রান্না এটা, নিরামিষে রান্না হচ্ছে, পেঁয়াজ রসুন ভাজে। এই যে কষা কষা হয়ে গেছে দেখছেন, তরকারি দিয়ে আলু দিয়ে কষা হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো।
ব্যাস এটা হোক। বলো। পটলটা হয়ে গেছে, সুন্দর সুন্দর পটলটা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। দিয়ে দেবো একটু ঘি, নিরামিষ রান্না তো একটু ঘি গরম মশলা দিলে ভালো হয়। ব্যাস হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, রান্না হয়ে গেছে। এই দেখুন এরকম সুন্দর সুন্দর হবে। রান্না হয়ে গেছে। এই যে পটলটা হয়ে গেছে শুকনো শুকনো। এরকমভাবে রেসিপি খেতে গেলে ওরকমভাবে করবেন। ক্যাপসিকাম বাটা, টমেটো বাটা, আদা জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে এরকম শুকনো শুকনো করে করবেন, খুব ভালো লাগে খেতে। আপনার যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।